ফেসবুকে নতুন যারা কাজ করতে আসছেন আপনাদের সবার প্রথম টেনশন হচ্ছে, ভাই আপনি যে বললেন ফলোয়ার কাউকে ইনভাইট জানাবেন না, তাহলে আমার ফলোয়ার নাই, আমার ভিডিও দেখবে কে, তাই না? সো আমি আপনাদের একটু এক্সাম্পল সহকারে বুঝাই দিব এবং একটা লোকের গল্প বলবো শেষের দিকে, যে অনেক টাকা ইনকাম করছে ফেসবুক থেকে। সো দেখেন, আপনারা যদি কাজ করতে পারেন, আমার অনেকের সাথে কথা হয় বলে আমি আপনাদেরকে জানাইতে পারি বিষয়গুলো। হ্যাঁ, তো ধরেন আমার হচ্ছে একটা ফার্ম আছে, আমি ফার্ম নিয়ে ফার্ম তো বুঝছেন, যে গরু ছাগল হাঁস মুরগি, তারপরে পুকুর আছে, তারপরে খেতে ফসল ফলাই আমি। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করবেন, আমি প্রত্যেক দিন 2টা করে, যেহেতু রিলস দিতে বলছি আপনাদেরকে, আমি প্রত্যেক দিন দুপুরবেলা 2টা রিলস বানাই রাখবো 20 সেকেন্ড করে। হ্যাঁ, তো একটা বানাইলাম হচ্ছে মাঠে আমার চাষ দেওয়া হচ্ছে আমার আমার খেতে, আর একটা হচ্ছে আমি ছাগলকে খাবার দিচ্ছি। এই 2টা ভিডিও আমি বানাই রাখলাম। সন্ধ্যা 6টার দিকে আমি আপলোড দিব। অবশ্যই সকাল সন্ধ্যা 2 বেলা ছাড়া কখনো রাত 12টার দিকে আপলোড দিতে যাবেন না। আপনাদের কাজই হচ্ছে সকাল সন্ধ্যা মেনটেন করে ভিডিও আপলোড দেওয়া। এই সময় কি অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকে। হ্যাঁ, দিনের বেলা কিন্তু থাকে না, সবাই জব করে, বাট ফ্রি টাইম কখন? সকাল এবং সন্ধ্যা। তো আমি কি করতেছি, আমি এই ফার্মিং রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি, কে কোনো ভিউ আসতেছে না, হঠাৎ করে 2টা ভিউ 3টা ভিউ এরকম ভিউ আসতেছে। কোনো মন খারাপ করবেন না, আপনার ফেসবুকের পেজকে তো আপনার সময় দিতে হবে। আপনার এটা টিকটক না যে রানিং ভিউ চলে আসবে, ইউটিউবেও রানিং ভিউ আসে, ফেসবুকে আসে না। ফেসবুকে অনেক ক্রিয়েটর, বুঝছেন, বাট একজনও সঠিক পথে কাজ করে না, সবাই ভুলভাল কাজ করে ভাই। ওই অল্প কয়েকজন সফল আছে, তাদের ভিডিওই আমরা দেখি, কিন্তু আপনার আমার মতো যারা লক্ষ লক্ষ ক্রিয়েটর আছে, আমাদের ভিডিও কিন্তু আমরা দেখিও না। আসবে কীভাবে? তার তো মানে কোনো কিছু ঠিক নাই। তো আমি কি করতেছি, আমি হচ্ছে ফার্মিং ভিডিওগুলো দেওয়া শুরু করলাম। 50টা দিছি, 100টা দিছি, এর মধ্যে প্রতিদিন দুপুরবেলা 2টা করে বানাই, সকাল বিকাল আমি আপলোড দিই। এরপরে কি হয়েছে, হঠাৎ করে একটাতে আমার 1000 ভিউ হয়েছে। কোথা থেকে আসবে? হ্যাশট্যাগ ইউজ করব আমি প্রত্যেকটা ভিডিওতে। তখন আমি হ্যাশট্যাগ ইউজ করতেছি, যে ফার্মিং, গট, কাউ, তারপরে হচ্ছে ভিলেজ লাইফস্টাইল, তারপরে হচ্ছে লেজর অ্যাক্টিভিটি। হ্যাঁ, ChatGPT কাছে আজ করবেন আমি ফার্মিং ভিডিও নিয়ে কাজ করতেছি, আমাকে হ্যাশট্যাগ দাও। ও আপনাকে হ্যাশট্যাগ দিব, ওইখান থেকে 5টা ভালো ভালো হ্যাশট্যাগ ইউজ করবেন, ঘুরাই ফিরে। বা মাঝে মাঝে আপনি যেই রিলেটেড, যদি মুরগি নিয়ে ভিডিও করেন, যেহেতু ফার্মের ভিডিও, মুরগি নিয়ে ভিডিও করলে মুরগির হ্যাশট্যাগটা সাথে থাকবে। আর তার সাথে ম্যাক্সিমাম টাইমে ফার্ম লাইফ, ফার্মিং এগুলো দিবেন। এইভাবে করতে করতে ফেসবুক পেজে, এবং ফেসবুক পেজে নতুন পেজের সমস্যা কি জানেন? আপনার ভিডিওতে আপনি খুঁজেই পাবেন না, আপলোড দিয়েছেন ভিডিও খুঁজে পাচ্ছেন না, কোনো ভয়ের কারণ নাই। ওটা ফেসবুকে আছে, ওটা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে অডিয়েন্স, ঠিক আছে? আপনি 1 মাস ভিডিও আপলোড দেন, দেখবেন তারপর থেকে এই সমস্যা থাকবে না। আপনার ভিডিও আপলোড দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনাকে দেখাবে। এটা আমি নিজে বাস্তব প্রমাণ পেয়েছি বলে আপনাদের বলতে পারতেছি। হ্যাঁ, তো এই যে ভিডিওগুলো আস্তে আস্তে আমি ফার্মিং রিলেটেড ভিডিও দিতে দিতে হঠাৎ করে একটা ভিডিওতে 2000 ভিউ চলে আসবে, ওইখান থেকে 2জন ফলোয়ার আমি পাবো। এই 2জন ফলোয়ার হচ্ছে আমার সম্পদ। তারপরের দিন যে ভিডিওটা আমি আপলোড দিব, ওই 2জন ফলোয়ার কিন্তু আমাকে ফলো মারছে। সবার প্রথমে ওই 2জনের কাছে আমার ভিডিও পাঠাবে। ওরা যদি দেখে, তাইলে আবার ওরা ধরবে, হ্যাঁ যেহেতু 20 সেকেন্ডের ভিডিও, ওরা 20 সেকেন্ড 2জন ফলোয়ার দেখছে, তার মানে এই ভিডিওটা ভালো, আরও 4জনের কাছে পাঠাবে। এইভাবে করতে করতে গ্রো করে। আপনাকে আস্তে আস্তে করে একবার ধরে ফেলতে পারবেন যখন অ্যালগোরিদমরে, আপনি খুব মজা পাবেন। আপনি অনেক নতুন নতুন পেজ দ্বারা করে দেবেন। একটু কষ্ট করেন, আমার কথা শুনে একটু কষ্ট দ্বারা করতেছেন, ফল পাবেন ভাই। আর একটা লাইন আছে, সেটা হচ্ছে এই ভিডিওগুলো টিকটক, ইউটিউবেও আপলোড দেবেন। ওইখানে যদি ভিউ পান, তার মানে ফেসবুকেও আপনি ভিউ পাবেন। অডিয়েন্স তো সবাই একই মানুষ তো, তাই না? ইউটিউবেও যারা, ফেসবুকেও তো তারাই থাকে, ঠিক আছে? একই চিন্তা চেতনার মানুষই কিন্তু সব জায়গায় থাকে। সো ওইখানে যেহেতু আমার ভিউ আসছে, তাহলে ফেসবুকেও ভিউ আসবে। সো এটা নিয়ে টেনশনের কারণ নাই। এখন হচ্ছে আপনাদের বলবো, যে যার গল্পটা বললাম, আমি নাম বলতে চাচ্ছি না, ইনি হচ্ছে ফার্মিং ভিডিও নিয়ে কাজ করে। একটা ইস্যু নিয়ে তার সাথে আমার কথা হয়, আমি জানি না যে তার বাড়ি আমাদের এদিকেই। তো হঠাৎ করে সে আমাকে বললো যে, ভাই আমি ফেব্রুয়ারি মাসে ইনকাম করছি $5000। তো আমি একটা সমস্যায় পড়ছি, তো আমি ওনাকে বললাম, ভাই এই সমস্যা তো আমিও পড়ছিলাম, কানেক্টেড এন্টিটি ভায়োলেশন। তো আপনি হচ্ছে এই কাজ করেন, কাউকে টাকা দিয়েন না, এটা অটোমেটিক সলভ হবে। এবং সে আল্লাহ রহমতে 3 দিনের মধ্যে সলভ পাইছিল, বুঝছেন? তো খুব ভালো লাগছে যে আমার দ্বারা ওনার উপকার হয়েছিল। তো উনি আমাকে দাওয়াতও দিয়েছে, ভাই আপনি আমার এদিকে অবশ্যই আসবেন। তো ওনার পেজ আমি দেখতাম কি, ওনার কাজই হচ্ছে একটা শুধু ফার্মিং ভিডিও দেয়। ওনার ফার্ম আছে, তো উনি কী করে, ওই মনে করেন যে পেঁয়াজ উঠায়, যখন পেঁয়াজ উঠানোর ভিডিওগুলো কিন্তু খুব ভালো চলে। পেঁয়াজ সংরক্ষণ করতেছে, মাছকে খাবার দিচ্ছে, উনি সব ভিডিও আগে থেকে করে রাখে, জানে যে এই ভিডিও অডিয়েন্স দেখবে। শুধু আচ্ছা, এখন ধরেন মাঠে কোনো কাজ হচ্ছে না, সো আমি যদি শুধু ফসল দেখাই, কেউ দেখবে না, বাট মাঠে একজন ওই ফসল কাটতেছে, এটা কিন্তু মানুষ দেখে। এবং যেহেতু কোনো পিছনে কোনো কথা থাকে না,
সেহেতু এই ভিডিওগুলোকে ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের কাছে পাঠায়। ওই যুক্তরাষ্ট্রের লোকও এই ভিডিও দেখে বোঝে, মজা পাচ্ছে, হ্যাঁ একটা সবুজ প্রকৃতির মধ্যে একটা লোক হচ্ছে ঘাস কাটতেছে বা ধান কাটতেছে, হ্যাঁ এগুলো দেখতে কিন্তু সবারই ভালো লাগে। কিন্তু আপনার কাছে মনে হবে এটা আবার কে দেখে, ভাই কে দেখে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু এই অডিয়েন্স প্রচুর পরিমাণে আছে। আপনার লাইফস্টাইল ভিডিও ইউটিউবে দেখলে বুঝবেন যে এই জিনিস কে দেখে। ইভেন আমি একটা ছোট্ট গল্প বলি আরেকটা, যেটা হচ্ছে ইরানের কিছু মেয়ে আছে, তারা শহরে থাকে কিন্তু গ্রামে যায়, মানে রিসোর্ট টাইপেরই আছে ওদের ওই পাহাড়ের ওইখানে, ওরা ওইখানে যায় রান্না বান্না করে মানুষকে দেখায়। আসলে কিন্তু ওরা ওইখানে থাকে না, মানে ভাব এমন যে ওরা ওইখানে থাকে, ওরা মূলত থাকে শহরে। ওরা গ্রামে শুধু যাই হচ্ছে ভিলেজ লাইফস্টাইলের ভিডিও করতে। এগুলো প্রচুর দেখে মানুষ, ঠিক আছে, একটা সিনারিও, একটা মানে ওরা দেখা মানে চেহারা দিয়ে বোঝা যায় শহরে থাকে, বুঝছেন, এগুলো অনেক রিসার্চ করে পাইছি। তো কথা হচ্ছে আপনার কাজ হবে টপিক ধরা, কাজ করা, রেগুলার ভিডিও দিবেন, নতুন পেজে ফলোয়ার নাই, ভিডিও আপলোড দিছি, ভিডিও আমার প্রোফাইলে দেখাচ্ছে না, এটা নিয়ে ভাই টেনশন করা যাবে না। আপনার কাজ হচ্ছে আপনি রেগুলার ভিডিও দিবেন। তারপরে হচ্ছে যেই ভিডিওটাতে 1000 ভিউ আসবে ওইটাই দেখবেন আমার ভিডিও ছিল কত সেকেন্ড, 20 সেকেন্ড ভিউ হয়েছে, মানে এভারেজ ভিউ ডিউরেশন কত, 25 সেকেন্ড, তার মানে আমার ভিডিও ভালো হচ্ছে, আমি এখন গ্রো করব, ঠিক আছে। আর যাদের একদমই ভিউ আসে না, অনেক দিন ধরে ভিডিও দিচ্ছেন, তাদেরকে ক্যাটাগরি চেঞ্জ করে নতুন পেজ খুলে কাজ করতে হবে। শুধু মুখ দিয়ে এরকম কথা বলতেছেন, আপনার ভিডিও যদি এখন মানুষ না দেখে, 5 জনের কাছে তো ফেসবুক পাঠায়, এই 5 জন আপনার ভিডিও দেখতেছেন, আপনি ইনসাইড চেক করে দেখেন আপনার ভিডিও তারা 1 সেকেন্ড কি 2 সেকেন্ড দেখেই ঠেলা মারে চলে যাচ্ছে। রিল যখন দেখি আমরা, দেখেন এইভাবে কিন্তু ঠেলা উপর দিক ঠেলা দেই, হ্যাঁ ঠেলা দিতে দিতে তো ভালো না লাগে, রানিং ঠেলা দেয় 1 সেকেন্ডের মধ্যে ঠেলা দেয়, হ্যাঁ এই জিনিসটা কিন্তু খুব মানে প্রথম 3 সেকেন্ডে এমন কিছু দেখাই রাখবেন যাতে অডিয়েন্স দেখে, ঠিক আছে। প্রথম 3 সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ, আর হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশনটা গুরুত্বপূর্ণ। লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু লাগে না। আপনার ভিডিওতে যখন এভারেজ ভিউ টাইম ভালো থাকবে, অনেক অডিয়েন্সের কাছে অটোমেটিক পাঠাবে, তার মধ্যে কিছু মানুষ এটা শেয়ার করবে, ঠিক আছে। এছাড়া কেউ টেনশন করেন না, মন দিয়ে কাজ করেন। আর আমি আমার এই কমেন্টে আপনারা হচ্ছে আপনাদের সমস্যাগুলো জানায়েন, আল্লাহ দিলে আজকে আমি সবাইকে রিপ্লাই দিব, ঠিক আছে। এই কদিন খুব ব্যস্ত ছিলাম ভাই, তো ভালো থাকেন, হ্যাঁ আসসালামু আলাইকুম।